এপ্রিলে শেষ হয়ে গেছে, এটা 25-এ মেয়াদ শেষ। এটার মেয়াদ 23 সালে গেছে। এটার মেয়াদ শেষ হয়েছে জানুয়ারি 24, তাই না? 23 সালে কোনটা মেয়াদ শেষ, কোনটা 24 লাগে না, এমনি দেখার জন্য রেখেছেন। আমরা কয় মিনিট হয়েছে বলেন তো? 10-15 মিনিট। একে সত্য কথাই বলেছিলাম। আমরা এই কাজগুলো করলে আমাদের যে বেতন বাড়ে, এই জন্য আমরা খুব মনোযোগ সহকারে করছি। বিষয়টা এমন না, আমাদের বেতন একই রকমের। তারপর আমরা দেখেন আমরা বের করে ফেললাম, আপনিও তো বেতন পান, দায়িত্ব নিতে হবে তো। শুধু চাকরি করি এই কথা বললেই তো হবে না। আর আপনাদের মেয়াদের তো আছে কিনা একটু দেখতে চাই। ফার্মেসি ভালো আছেন? আপনি একটু আলো দেন দয়া করে। এটা একটু সরিয়ে নিলে ভালো হয়, বাইরে একটু আলো দেন। যত আলো আছে সবগুলো দিয়ে দেন, না অন্ধকারে রাখেন। অন্ধকারে রাখলে সুবিধা হয়, মেয়াদ জন্য না দেখা যায়। এই তো এটা তো এপ্রিলে শেষ হয়ে গেছে। ওষুধ আছে ভিতরে, এপ্রিলে মেয়াদ শেষ। না এই যে ওষুধেতে পানি ঢুকে গেছে, আপনি কি বুঝতে পেরেছেন? কোয়ালিটি ঠিক থাকবে? হ্যাঁ বলেন। এইটাও ওইটাও রাখেন, কাছে রাখেন, ওই পানি ঢোকা ওষুধগুলো রাখেন। এটা মেয়াদ শেষ হয়ে গেছে মনে হয়, 7/25 মানে শেষ হয়ে গেছে। হ্যাঁ শেষ হয়ে গেছে। হ্যাঁ কোথায় রাখলেন মেয়াদ বেতনগুলো? হ্যাঁ রাখেন। হ্যাঁ ঠিক আছে, আমি একটু দেখি। এটা 25-এ মেয়াদ শেষ, 19/7/25-এ মেয়াদ শেষ। 19/7/25, 19/7/25 আছে তো এখনো, সবই আছে। কি কাজ এগুলো? ক্ল্যাম্প আস্তাগফিরুল্লাহ, নাভির ওখানে যদি মেয়াদোত্তীর্ণ জিনিসগুলো লাগানো হয়। হ্যাঁ এখন আমরা এটা ইউজ করি না, এই যে এখন ইউজ করেন, রেখেছেন দেখার জন্য। এইটা মেয়াদ উত্তীর্ণ থেকে 24-এর 15 জানুয়ারি 24-এ মেয়াদ শেষ। হ্যাঁ এটা মেয়াদ শেষ হচ্ছে জুন 20 থেকে 25, বুঝছেন? হ্যাঁ জুন মাসে মেয়াদ শেষ। এটাও মেয়াদ শেষ, ওটাও মেয়াদ শেষ। হ্যাঁ একই সমস্যা। এগুলো ওই যে ওই তিনটা একটু দেখতে হবে। হ্যাঁ ও পরের তিনটা, হ্যাঁ ওইটা সহ পরের লাইন বলেন। হ্যাঁ এগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, ওই যে 23-এ মেয়াদ শেষ। রাখেন। হ্যাঁ ওই যে না জুন মাসে মেয়াদ শেষ, একই রাখেন রাখেন। এত সমস্যা তো এগুলো 23-এ মেয়াদ শেষ। এটার মেয়াদ 23 সালে গেছে। কথা বলেছেন? দেখেন ভিতর, দেখেন দেখেন আমাকে দেন। হ্যাঁ গুড, এটা মেয়াদ শেষ জুন মাসে মেয়াদ শেষ। রাখেন, এটাও জুনে শেষ হয়ে গেছে। এগুলো অপারেশনের কাজে লাগে তাই না? ক্যাথেটার। হ্যাঁ তো অনেকগুলো আছে এক একটাতে। হ্যাঁ এগুলো একটারও মেয়াদ নেই তাই না? এটা মেয়াদ শেষ হয়েছে জুন মাসে মেয়াদ শেষ হয়েছে। ওই তিনটাই পেলাম না, লেখেন এখন লেখেন, আর দরকার নেই। এগুলো সবগুলো অপারেশনের থিয়েটারে ব্যবহৃত হয়, অপারেশনের পর লাগে তাই না? 23 সালে কোনোটা মেয়াদ শেষ, কোনোটা 24, এটা 25 সালের জন্য মেয়াদ শেষ। এইগুলোর জন্য আরো তো আছে, একটা না অনেকগুলো। আমরা কয় মিনিট হয়েছে বলেন তো? আমাদের এসে কত সময় হয়েছে? 10-15 মিনিট। একে সত্য কথাই বলেছিলাম। 10 মিনিট মানে আমরা সবগুলো বের করতে পারলাম। আপনি সারাদিন থাকেন কি করেন? আপনি কয়টায় আসেন সকাল? 2 দিন ডিউটি করেন। হ্যাঁ কয়টায় আসেন? 10টা থেকে আসি, সকাল 10টায় আসেন, আর চলে যান কয়টায়? রাত্রি 10টায়। তাহলে থামেন, ওই যে রাত্রে আবার 10টায় আসেন আরেক টিম, ওনারা আবার ডিউটি পালন করেন। তাহলে 24 ঘন্টা ডিউটি পালন করেন আপনারা তাই না? এভারেজ তো 24 ঘন্টা ডিউটি পালন করেন, আমরা 10 মিনিটে সব বের করে ফেললাম। আপনি যে 24 ঘন্টা ডিউটি পালন করার পরে এগুলো বের করতে পারেন না কেন? এগুলো কি মালিক বলেছেন এইটা, না আপনার নিজেই করেন এগুলো? এটা তো দেখলাম 23 সালে মেয়াদ শেষ হয়েছে, এই যে 23-এ মেয়াদ শেষ হয়েছে তাই না?
23 আগস্ট 2000, তাই না? 14/8/2023 মেয়াদ শেষ। এরকম আরো প্রোডাক্ট আমরা দেখলাম। এটা কি কাজে ব্যবহৃত হয়? একই অপারেশনে। তাহলে মেয়াদোত্তোলন যেগুলো পেলাম সেগুলো এইখানে রয়েছে, তাই না? ওগুলো নষ্ট হয়ে গেছে কোয়ালিটি। এগুলো সবই মেয়াদোত্তোলন। এটার মেয়াদ শেষ হয়েছে জানুয়ারি 24, তাই না? এগুলো ক্ষতি করে না, তাই না? আচ্ছা, এগুলো ক্ষতি করে না, ঠিক আছে। হ্যাঁ, এগুলো কি কাজ? হ্যাঁ, টেনে দেয়। ঠিক আছে, এটা আমরা নিলাম না। জান, আপনি কি বুঝতে পারছেন অপরাধ হয়েছে? কি ধরনের অপরাধ করেছেন বলেন? বলেন বলেন। হ্যাঁ, এই মাসে, গত মাসে। কিন্তু 23 সালে যেটা আছে সেটা কি হয়েছে? 23 গেছে, 24 গেছে, 25 সালের আজকে হচ্ছে আগস্ট মাসের কয় তারিখ? 4 তারিখ, তাই না? তো 2 বছর বেশি সময় ধরে রেখেছেন, সেটার কি হবে? এটা ভুল হয়েছে, উনি খেয়াল করেনি। কিন্তু তাহলে এখন থেকে কি করবেন? চেক করবেন, এবং এগুলো আর থাকবে না, মেয়াদোত্তোলন আর থাকবে না, পাওয়া যাবে না। অপারেশনের কাজে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো তো খুব সেন্সিটিভ বিষয়, তাই না? লাগে না, এমনি দেখার জন্য রেখেছেন। বলেন। ফেলে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, শুনেন, এই যেহেতু আপনার হাসপাতালে এটা, তাই না? হাসপাতালে জরুরি রোগীকে ইমার্জেন্সিতে অনেক সময় নেওয়া হয়, এই সময় এই ওষুধগুলো লাগে। তো তখন কারো মেয়াদ দেখার সুযোগ থাকে না। রোগীর গার্ডিয়ান যারা থাকেন ওনারা শুধু ইয়ানাপসি করে, আল্লাহ আল্লাহ সাপে, আল্লাহ সাপে, আল্লাহ ভালো করে দেব। আর যা দিয়েছেন ডাক্তারের প্রেসক্রিপশন, ওই ওষুধটা তাড়াতাড়ি দিয়ে দেন, যা যা লাগে সবগুলো দ্রুত দিয়ে দেন, তাই না? আপনারা তখন কি করেন? একসাথে যখন গ্যাদারিং শুরু হয়ে যায় তখন দিয়ে টাকা নিতে পারলে আপনার কাজ শেষ। তো সেক্ষেত্রে এই ডাক্তার সাহেবদের সদিচ্ছা থাকা সত্ত্বেও এই মেয়াদোত্তীর্ণ ওষুধ বা মেয়াদোত্তীর্ণ এই অপারেশন থিয়েটার যে সকল যন্ত্রপাতি লাগছে, যেগুলো উপাদানগুলো লাগতেছে, সেগুলো এই মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে রোগী সুস্থতা মানে দেরি হয় বা অনেক সময় হয় না, আবার অন্য একটা রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। এগুলো আপনাদের গাফিলতির কারণে, এগুলো আর করতে পারবেন না। থেকে অবশ্যই খেয়াল রাখবো সবগুলো। আমরা অবশ্য 3 মাস পর পরই অথবা 2 মাস পর পরই চেক দিই স্যার। কিন্তু এই চেক দিলে আমরা সন্তুষ্ট না। যে চেকটা দেন আপনারা তাতে আমরা সন্তুষ্ট না, কারণ আমরা 10 থেকে 15 মিনিটের ভিতর দেখেন অনেকগুলো আমরা বের করে ফেললাম। আপনারা কি করেন তাহলে 24 ঘন্টা ডিউটি করে? এইরকম না, আমাদের মতো যেমন করলেন আমাদের চেয়ে আর একটু ভালো কাজ করবেন। আমরা এই কাজগুলো করলে আমাদের যে বেতন বাড়ে, এই জন্য আমরা খুব মনোযোগ সহকারে করছি, বিষয়টা এমন না। আমাদের বেতন একই রকমের, তারপর আমরা দেখেন আমরা বের করে ফেললাম, তা আপনিও তো বেতন পান, একই ঘটনা। আমি সরকারের কাছ থেকে পাই, আপনার পান এই মালিকের কাছ থেকে। সরকার আবার বেতন দেয় জনগণের ট্যাক্সের টাকায় বেতন দেয়, একই কথা, তাই না? একটু তো দায়িত্ব নিতে হবে। তো শুধু চাকরি করি এই কথা বললেই তো হবে না। এখন থেকে করবেন তাহলে? জি স্যার, অবশ্যই। আপনাকে সতর্কতা মনে করে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। একটু বাড়িয়ে দেবো আর একটু? আচ্ছা, তাহলে ওই পরিশোধ করেন। আপনি যত কথা বলবেন তত যোগ হতে থাকবে। এখন আপনি কথা বলেন, আমি যোগ করি।